জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় গিয়ে তার সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই নেতার সৌজন্য সাক্ষাতে প্রাধান্য পায় সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন এবং দেশ বিনির্মাণের করণীয় সম্পর্কে। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের নেতা আব্দুল্লাহ আবু তাহের। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে বাসায় গিয়ে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান। সৌজন্য সাক্ষাৎ শেষে এনসিপি নেতা আখতার হোসেন জানান, বিএনপির প্রধানকে নির্বাচন পরবর্তী সহিংসতায় উদ্বেগ জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতের আমিরের বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দুজনের সাক্ষাতের পর এক ফেসবুক পোস্টে জামাত আমির বলেন, তারেক রহমানের এই আগমন জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। পরে জামাতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ইতিবাচক প্রতিক্রিয়া দেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধানমন্ত্রী যিনি হবেন আমাদের জনাব তারেক সাহেব, উনি আজকে প্রধান বিরোধী দলের যিনি প্রধান হবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন, একটা কার্টেসি ভিজিট করতে আসছেন। এটাকে আমরা ওয়েলকাম করি। আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। এরপর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এ সময় তারেক রহমানকে জড়িয়ে ধরে সাদরে গ্রহণ করেন নাহিদ ইসলাম। বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন আখতার হোসেন। জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে জনাব নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কিভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সংসদ গঠনের পূর্বে তারেক রহমানের এমন উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে দুই দলের পক্ষ থেকেই। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।